Hello beautiful people, what's up? Welcome back to my channel Adopens. This is me Atyash and welcome to another new video guys. So আজকে 30th of June আর 20th জুনে আমার বার্থডে ছিল, যেটা আমরা খুব ছোটোভাবে কিন্তু খুব আন্তরিকতার সাথে উদযাপন করেছি, মানে বাড়ির মেম্বার্সদেরকে নিয়ে, আমার মা বাবা সুজিত, আমার দিদু আর আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড যে ও যদিও সন্ধ্যাবেলা এসেছিলো। তো এই কজন মিলে আমার বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি, খুব কিউট ছোটো একটা সেলিব্রেশন। তো সেটাই এবার সেখানে আমি কিছু গিফটস পেয়েছি, মানে আমাকে সবাই কিছু না কিছু দিয়েছে। তো সেটাই আমি কি পেয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। জবে থেকে গিফটটা আমি পেয়েছি, মানে আমি 28 তারিখে গিফটটা পেয়েছি, আমি তবে থেকেই ভাবছি ভিডিওটা করব বাট করা হয়নি। ফাইনালি আজকে টাইম পেলাম, আজকেও একদম আলো নেই বাইরে, মানে মেঘলা ওয়েদার। তো আমি একদম জানলার সামনে বসেই ভিডিওটা করছি, বেশ সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে। তো চলো তোমাদেরকে এবার দেখানো যাক যে কী আমি পেয়েছি। সো এই কটা জিনিস পেয়েছি আমি, এই কটা বলাটা ভুল, অনেক কিছুই পেয়েছি, একে একে দেখো। সো সবার প্রথমেই আমার দিদু আমাকে যেটা দিয়েছে, দিদু বলতে আমার মায়ের মা, আমাকে একটা শাড়ি দিয়েছে, যেটা এখন আমি আর নিয়ে বসিনি কারণ মা অলরেডি ওটা ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছে। আমি সাইডে এখানে একটা ফটো অ্যাটাচ করে দেবো তোমরা যাতে বুঝতে পারো। এই শাড়িটার পেছনে একটা গল্প আছে, তোমরা শাড়িটা দেখো, প্লাস আমি তোমাদেরকে ব্যাক স্টোরিটা বলছি। আমার মাকে আমার দাদু প্রথম যে শাড়িটা কিনে দিয়েছিল সেটা এরকম একটা শিফন শাড়ি ছিল। তো সেই শাড়িটা মা যত্ন সহকারে রেখে দিয়েছে। তো আমাকে বেশ 1-2 বছর আগে এরকম শাড়িটা মা বের করে একদিন দিয়েছিল, একটা বিয়েবাড়ি ছিল সেই উপলক্ষে শাড়িটা বের করে দিয়েছিল, যে সকালের কোনো অনুষ্ঠানে আমি যাতে শাড়িটা পরতে পারি। আমার পরে এত ভালো লেগেছিল শাড়িটা, আমি যদি সেই ফটোটাও খুঁজে পাই আমি সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, যে এই শাড়িটা আমার দাদু আর কি আমার মাকে প্রথম কিনে দিয়েছিল, প্রথম মায়ের শাড়ি। তো সেটা আমি তখন পরাতে আমার এত ভালো লাগে। তো তখন আর মাকে কিছু বলিনি, আমি পরেছিলাম। তো তারপরে এই জন্মদিনের আগে আমি মাকে বলছিলাম যে মা আমি একটা এরকম শিফনের একটা শাড়ি নেবো, বিকজ আমার শিফনের শাড়ি নেই। তো মা বললো যে ঠিক আছে। সো আমার দিদু সেই কথাটা শুনে তারপর মাকে বলেছে যে তুই তাহলে ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসিস। তো মা আমাকে এই শাড়িটা অ্যাজ আ সারপ্রাইজ, মা দিদু মিলে অ্যাজ আ সারপ্রাইজই দিতে চেয়েছিলো, বাট সারপ্রাইজ আর হয়নি, আমি আগেই জেনে গেছি যে শাড়িটা দিচ্ছে। সো হ্যাঁ, তো এই শাড়িটা আমাকে আমার দিদু দিয়েছে, যেটা আমি জন্মদিনে যখন আশীর্বাদ করা হয় না সেই টাইমে এটা পরেছিলাম। সেকেন্ড যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে আমার মা আর বাবা মিলে আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এই হারটা। এখানে তোমরা ভালো বুঝতে পারবে না বিকজ বক্সটা আমার এই এক হাত দিয়ে ধরে দেখাতে প্রবলেম হচ্ছে। তুমি এটারও সাইডে একটা ফটো অ্যাটাচ করে দেবো বা একটা ভিডিও টাচ করে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে এই হারটা কেমন। আর এইটাও আমি আমার ওই জন্মদিনের আশীর্বাদটা যখন হচ্ছিলো তখন আমি পরেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে এই হারটা। আর মা পছন্দ করেছে, আমার কিনে তো দিয়েছে বাবা, বাট পছন্দটা করেছে মা। সো দুজনেরই গিফট হলো এটা গেল। এরপরে আমার কলেজের এক বান্ধবী, আমাদের যবে থেকে কলেজ এন্ড হয়েছে তবে থেকে যার যা জন্মদিন হয় আমরা এরকম কুরিয়ারেই গিফট পাঠাই, বিকজ দ্যাট ইজ দ্য অনলি অপশন। তো ও আমাকে এই হারটা দিয়েছে, এই যে এটা হচ্ছে হারটা। আমি তারাও একটু গলায় লাগিয়ে দেখাই সো দ্যাট তোমরা বুঝতে পারবে। এই হারটাও আমাকে দিয়েছে, এর সাথে একটা কানের দুলও আছে যেটা আমি আবার জন্মদিনের দিন কিন্তু পরেছিলাম। এই যে এই ইয়াররিংটা, এটা আমি জন্মদিনের দিন সকালবেলায় মানে দুপুরবেলায় আর কি যখন এই আশীর্বাদটা হচ্ছিল তখন। আর কোইন্সিডেন্স দেখো, আমার মা যে শাড়িটা কিনেছে আর তার সাথে কিন্তু এটার যে স্টোনটা যেটা আছে সেটা কালারটা ম্যাচ করে গেছে, ফলে আমি দুটোকে ম্যাচ করে পরতে পেরেছি। ড্রেসটা একটা সুন্দর স্লিভলেস ড্রেস, যেটার আমি আগেন সাইডে একটা ফটো অ্যাটাচ করে দেবো যাতে তোমরা বুঝতে পারো। এটাও আমার কলেজের এক ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে। আর আমার বেস্ট ফ্রেন্ড যে বললাম যে রাতে এসেছিলো, ও আমার জন্য একটা খুব সুন্দর একটা কিউট কেক এনেছিল, উইচ ইজ অ্যাগেন ভেরি ক্লোজ টু মাই হার্ট, বিকজ কেকের মধ্যে তোমাদেরকে কেকের ফটোটা অ্যাটাচ করে দেবো সাইডে। ছোট্ট পাপ্পি উইচ ইজ বিনি, আর পাশে আমি বসে আছি, আমি বিনির এরকম হাত দিয়ে বসে আছি, এরকম একটা কনসেপ্ট। তোমার খুব ভালো লেগেছে কেকটা, যেটার আমি ছবিটা আগেন তোমাদেরকে সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা।
তো এবার নেক্সট হচ্ছে এই তিনটে জিনিস, তিনটে বক্স, এটা আমাকে সুজিত দিয়েছে। সো আমি এটা খুলে মিথ্যে কথা বলে লাভ নেই। আমি ভেবেছিলাম কি যখন ভিডিওটা আমি করব তখনই আমি ফাইনালি এটা খুলবো, বাট দেন কি হলো 28 তারিখ হয়ে গেছে, আমি 29 তারিখ, গতকাল আমি আর রেজিস্ট করতে পারলাম না। আমি একটু খুলে একটু করে দেখেছি, আমিও ভালো করে খুলে এখন অবধি দেখেছি যে ভিডিওতেই দেখবো। ওকে, ফার্স্টে আছে এতে একটা লিপস্টিক, দিস ইজ ফ্রম লরিয়াল প্যারিস। সেলটা আমি এখন আর ব্রেক করছি না, পরে তোমাদেরকে দেখাবো। দিস ইজ আ লিপস্টিক। ওকে, এটা হচ্ছে প্যাকের, এটাকে দুদিকেই খুলে, এটা হচ্ছে প্যাকের হাইলাইটার। বেকড হাইলাইটার। নেক্সট যে বক্সটা আছে এতে আছে আইশ্যাডোই হবে। Huda Beauty Rose Quartz palette. I wanted to get this for the longest time. আমার হুডা বিউটির যত কটা প্যালেট আছে আমার প্রত্যেক কটাই খুব ভালো লাগে, অ্যান্ড আই লাভ। আমি হুডা বিউটিরই প্যালেট বেশি ইউজ করি। ও ওয়াও, এগুলো দেখলে আর মনে হয় না ইউজ করি, মানে এগুলোকে কোনোটাকে মনে হয় না ডিস্ট্রয় করি, মানে এরকমই রেখে দিই, এরকমই দেখতে থাকি। I wanted to get this palette for the longest time. এটা আর একটা হয় না হুডা বিউটির এম্পাওয়ার্ড, ওটাও আমার একটা নেওয়ার ইচ্ছা, দেখা যাক। নেক্সট ফাইনালি বড় বক্সটা, এতে ফার্স্টে আছে ফেসেস কানাডার এই কাজলটা, তারপর আছে মামা আর্থের একটা লিপস্টিক। আমি এত লিপস্টিক ব্যবহার করেছি, বাট জাস্ট ইম্যাজিন আমি মামা আর্থের কোনো লিপস্টিক ব্যবহার করিনি। দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট লিপস্টিক ফ্রম মামা আর্থ। তারপর এটা মেবেলিনের হবে, মেবেলিনের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন। আনাদার লিপস্টিক, কটা লিপস্টিক হলো, একটা দুটো তিনটে লিপস্টিক। আই লাভ লিপস্টিক্স। পর আছে কিমরিকার এরকম একটা কি বলবো, বাথ অ্যান্ড কিমরিকার এরকম একটা বাথ অ্যান্ড বডি সেট। ও ওয়াও, এর ভিতরে একটা হ্যান্ড ক্রিম আছে, এর ভেতরে একটা হ্যান্ড ক্রিম আছে, বডি ওয়াশ আছে, সোপ আছে, লোশন আছে, বাথ সল্ট আছে। বেশ সুন্দর প্রিমিয়াম প্যাকেজিংটা। আমি কিন্তু কিমরিকার কিছু কখনো ইউজ করিনি, দিস ইজ গোয়িং টু বি মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর একটা লাস্ট জিনিস আছে, এটা হাইলুরন ময়শ্চারাইজ 72 আওয়ার ময়শ্চার ফিলিং শ্যাম্পু। এটা প্রবাবলি আমি জানি না এটা ফ্রি হবে, হ্যাঁ ফ্রি স্যাম্পল এটা লরিয়ালের শ্যাম্পু। So that's all guys, these are all the gifts that I received on this birthday. তো তোমাদের এর মধ্যে কোন গিফটটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা লিখে জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।